বন্ধুরা আজ চলে এলাম রথ তৈরির ভিডিও করতে। সামনেই রথ আছে, তো সবে এসে পৌঁছালাম। এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো কিভাবে রথ তৈরি হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার, সেই রথ মেকিংটা আজকে আমি ভিডিও করব। অনেক দিনের ইচ্ছা ছিল, বাট আসা হচ্ছিল না, কিন্তু এবার ভেবেছিলাম যেভাবে হোক চলে আসবো। তো হুট করে ইমার্জেন্সি তৎকাল টিকিট করে চলে এলাম। ঠিক পাশে এই পুরীর মন্দির, জয় জগন্নাথ। সবথেকে বড় কথা, একটা সময় করোনা পিরিয়ডের সময় পুরীর যে চারদিকে 4টে গেট বন্ধ হয়েছে গিয়ে যে একটা গেটই খোলা ছিল, এখন আবার 4টে গেটই পুরো খুলে দিয়েছে দর্শকদের জন্য। আর এই রাস্তাটা দেখুন কীরকমভাবে সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে রাস্তাটা। তো বন্ধুরা এবার এই রথ তৈরির জায়গায় যাচ্ছি আস্তে আস্তে করে। মন্দির তো পুরো যেভাবে ব্যারিকেড করে ঘিরে দিয়েছে, আর ভেতরে যেটা শুনলাম এখন ভিডিও করতেও দিচ্ছে না। মানে মন্দিরের ভেতর তো ছেড়ে দিন, এই সারাউন্ডিংসের ভেতরেও কোনো ভিডিও অ্যালাউ নেই। যাই হোক, তো এখন এই রথ তৈরি ভিডিও করতে যাচ্ছি। তো এই রাস্তার লোকেশন, ডান দিকে সব দোকান, আর এই রাস্তাটা সিধে গিয়ে সব রথ তৈরি হচ্ছে। মানে যেটা বলছিলাম, যারা অনেক বছর আসেননি পুরীতে, আসলে কিন্তু পুরী চেনা খুব মুশকিলের ব্যাপার। মানে মন্দির চত্বর চেনা, টোটাল এলাকায় পুরো পাল্টে গেছে। আর যেটা বলছিলাম সবথেকে বড় কথা, যে মন্দির এখন চারদিকে 4টে গেটই পুরো খুলে দিয়েছে। তো যেহেতু এখন রথের আগে এসছি, তো যেরকম ভিড় হওয়ার কথা সেই তুলনায় ভিড় নেই মন্দিরে, একটু ফাঁকা ফাঁকাই আছে। তো দেখতেই পাচ্ছেন সেই সব রথ তৈরি হচ্ছে এবার। এগুলো সব মানে কাঠ এসছে রথ তৈরির। তিনটে রথ, এই জগন্নাথের একটা, বলরামের একটা, সুভদ্রার একটা। এই রথটা হচ্ছে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে এটা। একদিকে রং হচ্ছে, আঁকা হচ্ছে, আর একদিকে শেষ মুহূর্তের কাজ চলছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এই রথের উচ্চতা 45 ফুট 6 ইঞ্চি। 742 টুকরো কাঠ লাগে এই রথ তৈরি করতে। এই যে রথটা, এটা হচ্ছে সুভদ্রা রথ। সুভদ্রা রথের নাম দর্পদলনা। এই রথের উচ্চতা জগন্নাথ দেবের রথের থেকে 1 ফুট কম এবং বলরামের রথের থেকে 6 ইঞ্চি কম, 44 ফুট 6 ইঞ্চি। 711খানা কাঠ দিয়ে এই রথ তৈরি হয়। পুরো শেষ মুহূর্তে কাজ চলছে একদম সব। এখানে এই সব কাঠ রাখা আছে।
এই রথটা হচ্ছে বলরামের রথ। তো অনেক মিস্ত্রি কাজ করছেন এখানে। বলরামের রথের নাম তালধ্বজ। এই রথের উচ্চতা জগন্নাথ দেবের রথের থেকে 6 ইঞ্চি কম, 45 ফুট। এই রথ তৈরি করতে 731খানা কাঠ লাগে। সব রথের সব চাকা দেখুন, এরকম মোটা মোটা চাকা সব। রাস্তার এই পারে সব কাঠ চাকা আছে, মানে ওপারে রথ তৈরি হচ্ছে, এপারেও সব কাঠের সব কারুকাজ হচ্ছে। এখান থেকে কাটিং করে করে সব নিয়ে যাওয়া হচ্ছে। সব দেখুন, সব কত কাঠ এখানে। এই ভেতরে সব মানে কাজ হচ্ছে সব কাঠের। তারপর এখান থেকে সব কাঠ এদিকে যাচ্ছে। এই যে সব কাঠ চিরে তারপর সব যাবে ওইখানে রথ তৈরির জন্য। সব শিল্পীরা সব হাতের কাজ করছেন তারা সব। মানে এইদিকে সব কাঠের সব গুড়ি রাখা গাছের সব, তারপর এখান থেকে সব কাঠ চিরাই হচ্ছে। এইখানে সব কাঠ চিরে তারপর সব এইখানে গিয়ে সব ফিটিং হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু নতুন রথ তৈরি হয়, মানে এবছর যেই রথ চলবে সেই রথ কিন্তু আর পরের বছর ব্যবহার হবে না। প্রত্যেক বছর নতুন কাঠের নতুন রথ তৈরি হয়। তারপর এই রাস্তা থেকে প্রভু বেরোবেন রথের দিন। দেখুন সব এখানে সব কাঠ চেরাই হচ্ছে, আবার তার সাথে আবার এখানেও ফিটিং হচ্ছে সব ডিজাইনে। তো আজকে এই রাস্তাটা যতটা এখন ফাঁকা লাগছে, ঠিক আর কদিন পরে এই রাস্তায় কিন্তু পা ফেলা জায়গা থাকবে না। এত লোক এত লোক এত লোক চলে আসবে এইখানে। একটা বিরাট উৎসব এখানকার উড়িষ্যার, এবং আমাদের সারা দেশব্যাপী বা পৃথিবীব্যাপী এই রথযাত্রা একটা বিরাট উৎসব। এখানে প্রচুর লোকের সমাগম হবে, সেই হিসাবে এই পুরী সেজে উঠছে পুরো।
দেখুন চারদিকে পুরো সাজো সাজো রথ, এই রথযাত্রাকে কেন্দ্র করে। এই যে সামনে যে রাস্তাটা দেখছেন সিধে, এই রাস্তা থেকেই রথ যাবে। খুবই চওড়া রাস্তা, পুরো চারপাশ পুরো সেজে উঠছে আস্তে আস্তে করে। প্রচুর ভক্ত সমাগম এখানে হয় এই রথযাত্রা উপলক্ষে। তো বন্ধুরা, আমার এই পুরীর রথ তৈরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি লোক দেখতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরপরে আমি যখন অন্য আরও নতুন নতুন ভিডিও দেবো, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, আপনারা দেখতে পারেন। আর এরপরে আসছে আরও আমার অন্য ভিডিও, ততদিন আপনারা দেখতে থাকুন, আর সাথে আপনারা ভালো থাকবেন। বড়রা আমাকে আশীর্বাদ করবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন। আমি গাইড ইন্দ্রনীল।